প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসিএস অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সহ সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েই থাকে। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই ভিডিওর প্রথম প্রশ্নটি রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ব্যক্ত করেন ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় জানুয়ারি ১৯৬৮ সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয় জুন ১৯৬৮ সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল ৩৫ জন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয় ২৫ মার্চ ১৯৬৯ সালে রাজনৈতিক সংকটের জন্য। পুলিশের গুলিতে শহীদ হয়ে আসাদ নিহত হয় ২০ জানুয়ারি ১৯৬৯ সালে। এবং শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? উত্তর, আইন বিভাগের। পুলিশের গুলিতে নিহত মতিউর রহমান নিহত হন ২৪ জানুয়ারি ১৯৬৯ সালে। এবং মতিউর রহমান কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর, নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র ছিলেন। শহীদ ডক্টর শামসুজ্জোহা হত্যা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানি ক্ষমতা হস্তান্তর করে? উত্তর, ২৫ মার্চ ১৯৬৯ সালে আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকটে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ৩রা মার্চ ১৯৭১ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষণা দেন আসম আব্দুর রব। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল ১৬৭টি। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৭ ডিসেম্বর ১৯৭১ সালে। আলোচনা ভেঙে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন ২৫ মার্চ ১৯৭১ সালে। স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় ৩রা মার্চ ১৯৭১ সালের পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় ২৬ মার্চ ১৯৭১ সালে। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় চট্টগ্রামের কালুরঘাটে ২৬ মার্চ ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন যারা, তারা হলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল ১৯ মার্চ ১৯৭১ সালের গাজীপুরে। স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। এবং প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ২রা মার্চ ১৯৭১ সালে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন আসম আব্দুর রব এবং শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় ২৫ মার্চ ১৯৭১ সালের মধ্যরাতে। সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল ১০ এপ্রিল ১৯৭১ সালে। এবং বাংলাদেশকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল ১৭ এপ্রিল ১৯৭১ সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল ১৭ এপ্রিল ১৯৭১ সালে। এবং বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল ৬ জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়া। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন
তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান এবং মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগরের নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এবং মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অফ অনার প্রদান করেন মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনী প্রধান ছিলেন ক্যাপ্টেন A.K. খন্দকার। প্রথম কোন বাংলাদেশি কূটনৈতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। শেখ মুজিব পাকিস্তানি কারাগার হতে মুক্তি লাভ করেন 10 জানুয়ারি 1972 সালে। এদেশের মাটি চাই, মানুষ নয়, এই উক্তিটি করেছিলেন জেনারেল ইয়াহিয়া খান। স্বাধীনতা যুদ্ধের সময় যে বিদেশি মিশনে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় সেটি হচ্ছে 18 এপ্রিল কলকাতায়। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। যে সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না সেটি হচ্ছে 10 নম্বর সেক্টর এবং স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেছিলেন 7 জন। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব লাভ করেছিলেন 68 জন এবং স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি লাভ করেন 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তের সংখ্যা 426 জন এবং স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট খেতাবপ্রাপ্ত হন 676 জন। যে বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি সেটি হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। যে বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই? উত্তর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং সম্প্রতি যে বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে উত্তর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর ছিল পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাঁটিতে। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর ছিল ভারতের আমবাসা এলাকায়। দুজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীয় নাগরিক মৃত্যুবরণ করেন যার নাম ছিল মাদার মারিও ভেনেজি এবং স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি হলেন হুসাইন হোমার ওয়ার্ডারল্যান্ড অস্ট্রেলিয়া। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা শহীদুল আলম লালু বীর প্রতীক এবং ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করে 21 নভেম্বর 1971 সালে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে 6 ডিসেম্বর 1971 সালে এবং বাংলাদেশ ভারতের যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ করেন জেনারেল A.J. নিয়াজি। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরিত হয় রেসকোর্স ময়দানে এবং জেনারেল A.J. নিয়াজি যার নিকট আত্মসমর্পণ করেছিলেন সেটি হচ্ছে যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিমান বাহিনীর প্রধান কমোডর A.K. খন্দকার। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 93,000। যে সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন সেটি হচ্ছে আব্দুস সাত্তার। স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা পাঠ করতেন M.R. আখতার মুকুল। 26 মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় 1980 সালে। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন মোস্তফা কামাল 8 এপ্রিল 1971 সালে। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্যুবরণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর 1971 সালে।